হ্যাপি ভ্যালেন্টাইন ডে। Would you be my Valentine? Would you be my Valentine? Would you be my Valentine? Would you? ভ্যালেন্টাইন ডে কাকে বলে? ভ্যালেন্টাইন ডে হচ্ছে সেই দিন যেদিন ফুলের দোকানে গোলাপ ফুল, গিফট হাউসে টেডি বিয়ার এবং ওষুধের দোকানে কন্ডোম একটু বেশি পরিমাণে বিক্রি হয়। ভ্যালেন্টাইন ডে হচ্ছে সেই দিন যেদিন পার্কের ঝোপে ঝাড়ে এবং সিনেমা হলের কর্নার সিটে প্রেমিক প্রেমিকাদের অত্যধিক আপত্তিকর অবস্থায় দেখতে পাওয়া যায়। ভ্যালেন্টাইন ডে হচ্ছে সেই দিন যেদিন বিশেষ করে প্রেমিকদের দেখে মনে হয় ফুলসজ্জার রাত অবধি অপেক্ষা করলে হয়তো তারা মাথায় ফেদা উঠে মারা যাবে, সেই কারণে কিছু পরিমাণ ফ্রাস্ট্রেশন তারা ভ্যালেন্টাইনের অজুহাত দিয়ে গার্লফ্রেন্ডের সাথে চুমাচাটি করে বের করে থাকে। ভ্যালেন্টাইন হচ্ছে সেই দিন যেদিন পার্কে ঘুরতে থাকা সিঙ্গেল ছেলেটার গাল ভিজে যায় চোখের জলে এবং ঝোপের কোণে বসে থাকা মিঙ্গেল ছেলেটার জাঙ্গিয়া ভিজে যায় জলে। ভ্যালেন্টাইন হচ্ছে সেই দিন যেদিন সরস্বতী পুজোয় শাড়ির কুচি ধরার জন্য যে ছেলেটা হাহাকার করে ঘুরে বেড়াচ্ছিল সেই ছেলেটাই এক হাতে মদের গ্লাস এবং ঠোঁটের কোণে গাঁজা গুজিয়ে অরিজিৎ সিং এর গান শুনতে শুনতে ভাবে পৃথিবীর সবকটা স্যাড সঙ্গে হয়তো তার জন্যই লেখা। ভ্যালেন্টাইন হচ্ছে সেই দিন। তো বন্ধুরা, প্রত্যেকটা বয়ফ্রেন্ড সারা বছর এই ভ্যালেন্টাইন ডে এর জন্য অপেক্ষা করে থাকে, কারণ টেডি ডেতে টেডি, চকলেট ডেতে চকলেট, রোজ ডেতে রোজ, এই সকল গিফট দেওয়ার পরে একমাত্র ভ্যালেন্টাইন ডেতেই বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের বলতে পারে, বেবি আজকে কিন্তু ভ্যালেন্টাইন ডে, মানে আজকে ভালোবাসার দিবস, আজকে যদি ভালোবাসতে না দাও তাহলে কিন্তু ওপরওয়ালা পাপ দেবে। আজকে করতে দেবে তো? আজকে কিন্তু করতে দেবে, আজকে কিন্তু করবো, আজকে প্লিজ করো, আজকে কিন্তু করতে দিতাম, আজকে করবোই, আজকে করতে দিতে হবে, আজকে স্পেশাল দিন ভ্যালেন্টাইন ডে, আজকে কিন্তু করবোই। এভাবেই ম্যাক্সিমাম বয়ফ্রেন্ড ভ্যালেন্টাইনের অজুহাত দিয়ে একগুচ্ছ গোলাপ, ছোট্ট একটা টেডি বিয়ার, হার্ট শেপের একটা বেলুনের পাশাপাশি তার গার্লফ্রেন্ডের পেটে উপহার দেয় ছোট্ট একটি বাচ্চা। এবং বন্ধুরা দেখবেন 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এবং তার ঠিক 9 মাস পর 14ই নভেম্বর চিলড্রেন্স ডে, মানে উপহার দেওয়া বাচ্চাটির ডেলিভারির ডেট। সব ক্যালকুলেট করেই করা বাস। সুতরাং পাতি বাংলা ভাষায় বলতে গেলে সরস্বতী পুজো যদি হয় গার্লফ্রেন্ডের শাড়ির কুচি ধরার দিন, তাহলে ভ্যালেন্টাইন ডে হচ্ছে শাড়ির কুচি টেনে খোলার দিন। বন্ধুরা, স্কুল বয়দের কাছে ভ্যালেন্টাইন ডে কি? যেই ছেলেটা রাখি পূর্ণিমার দিন ক্রাশের হাতে রাখি পরার ভয়ে স্কুলের ত্রিসীমানায় ঘেঁষে না, সেই ছেলেটি ভ্যালেন্টাইন ডের দিন চুলে স্পাইক করে, জুতো পালিশ করে সবার আগে স্কুলে গিয়ে পৌঁছায় স্কুল ক্রাশকে প্রপোজ করার জন্য। উড ইউ বি মাই ভ্যালেন্টাইন? একই সর্বনেশে চোখ তোমার হরিণী। এবার আসছি কলেজ বয়। কলেজ বয়দের কাছে ভ্যালেন্টাইন ডে কি? কলেজ বয়দের কাছে ভ্যালেন্টাইন ডে হচ্ছে জুনিয়রদের মদ খাওয়ার টাকা দিয়ে কমন রুমের বাইরে সিকিউরিটি গার্ড হিসেবে দাঁড় করিয়ে রেখে কমন রুমের ভেতরে গার্লফ্রেন্ডকে নিয়ে উদুম ঘাপাঘাপ, উদুম ঘাপাঘাপ, উদুম। এবার আসছি নিউলি ম্যারেড কাপলদের ভ্যালেন্টাইন ডে। এরা কি করে? রাত্রিবেলা একটা ছোট কেক কাটে, 2 গ্লাসে ওয়াইন ঢালে, রোমান্টিক ভাবে একে অপরের চোখের দিকে তাকিয়ে পান করে, তারপরে হালকা একটি রোমান্টিক মিউজিক চালিয়ে বিছানার উপরে স্বীকৃত ভ্যালেন্টাইন ডে পালন করে। এবার আসছি যাদের বিয়ে হয়ে গেছে 25-30 বছর, 2-4টে বাচ্চা হয়ে গেছে, তাদের ক্ষেত্রে ভ্যালেন্টাইন ডেটা কিরকম? তাদের ক্ষেত্রে হাজবেন্ড যখন রাত্রিবেলা বাড়ি ফেরে তখন ওয়াইফকে ফোন করে বলে, শুনছো আজকে তো ভ্যালেন্টাইন ডে, তো তোমার জন্য কি একটা গোলাপ ফুল নিয়ে আসবো? গোলাপ ফুল মারাচ্ছে, দুটো বক ফুল নিয়ে এসো, রাত্রিবেলা বড়া ভেজে দেবো ডালের সাথে খেয়ে। গোলাপ ফুল মারাচ্ছে বুড়ো বয়সে ভীমরতি। তো বন্ধুরা, প্রত্যেক স্কুলে প্রত্যেকটা ক্লাসে একটা করে আবাল ফার্স্ট বয় থাকে, যে পড়াশোনা এবং পাঠ্যপুস্তক ছাড়া কিচ্ছু বোঝে না। অপ্রিয়ডে পড়া, টিফিন পিরিয়ডে পড়া, কমন রুমে পড়া, ছুটিতে পড়া, বাড়ি যাওয়ার সময় বাসের মধ্যে পড়া, এমনকি ফুলসজ্জার রাতে বউ যখন ছায়া তুলে অপেক্ষা করবে তখন হয়তো সে তার বউকে বলবে, শোনো আর 2 মিনিট দাঁড়াও, এই চ্যাপ্টারটা একটু শেষ করে আসছি। তো আমাদের কাছে এরকম একটা ফার্স্ট বয় ছিল, তার নাম ছিল সত্যজিৎ। তা ভ্যালেন্টাইন ডের দিন তার কাছে আমি গিয়ে বললাম, ভাই সত্যজিৎ, আজকে তো ভ্যালেন্টাইন ডে, তা তোর কি প্ল্যান? ভ্যালেন্টাইন ডে? তারপর কি ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে, টিচার্স ডে, ফাদার্স ডে এসব শুনেছি, ভ্যালেন্টাইন ডে কি? আমি বললাম, ওরে আমার সোনা গান্ডু, ভ্যালেন্টাইন হচ্ছে প্রেম দিবস। এদিন যে সকল ছেলেদের গার্লফ্রেন্ড রয়েছে তারা তাকে উপহার দেয়, কিস করে, আদর করে, এভাবে ভালোবাসার আদান প্রদান করে। আর যে সকল ছেলেপুলেদের গার্লফ্রেন্ড নেই
তারা মনের দুঃখে হ্যান্ডেল মারে। কি বলছিস সব? আদর করা, কিস করা, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি তো পড়াশোনা করব। এই শুনে আমি তাকে বলতে বাধ্য হলাম, ভাই ভগবান তলপেটের নিচে একটা ছোট নুনু দিয়েছে, সেটা দিয়ে সারা জীবন মুতেই গেলি, সেটা যে অন্য কাজেও ব্যবহৃত হয় সেটা আর উপভোগ করতে শিখলি না। শালাবাল। তো এই ফার্স্ট বয়দের অপোজিট হচ্ছে লুচ্চালা ভাঙ্গা লাস্ট বেঞ্চার লাস্ট বয়। আর এই লুচ্চালা ভাঙ্গা লাস্ট বেঞ্চার লাস্ট বয়দের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছে আমার প্রিয় দাদা পাইকারদা। তোমরা অনেকেই জানো। তো এই পাইকারদা একদিন আমাকে এসে বলছে, ভাই জানিস আমি যখন সিঙ্গেল ছিলাম তখন একবার ভ্যালেন্টাইন ডের দিন মনের দুঃখে 15 বার হ্যান্ডেল মেরেছি। 15 বার। আর আশ্চর্যজনক ঘটনা কি জানিস, 16 বারের বার যখন করতে গেছি তখন ওদিক দিয়ে একটা ছোট্ট চিরকুট বেরিয়ে এসছে। আর তাতে কি লেখা জানিস? দাদা ভেতরে ম্যাটেরিয়াল শেষ, দয়া করে রেস্ট নিন অথবা কালকে ট্রাই করুন। পাইকারদা লেজেন্ড। আজকের ফ্রি অ্যাডভাইসটি প্রত্যেকটি বাপ মায়ের উদ্দেশ্যে। এই ভ্যালেন্টাইন ডেতে যদি আপনার ছেলে বা আপনার মেয়ে আপনার কাছে এসে বলে, মা আজকে না একটি এক্সট্রা ক্লাস রয়েছে, বাড়িতে ফিরতে একটু লেট হবে, বারণ করে লাভ নেই, কারণ আজকালকার ছেলে মেয়ে বারণ করলেও শুনবে না। তাই ভালোর জন্য বলছি, যদি আধুনিক ভালো বাপ মা হতে চান, আপনার ছেলে বা মেয়ের ব্যাগের সাইড পকেটে একটি কন্ডম গুজে দিয়ে বলুন, যা সিমরান জিলে আপনি জিন্দা। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো সিনেবাপ। আর আমার ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, সেখানে ভিডিওর সমস্ত রকম আপডেট এবং ডান্সের ভিডিও আপলোড করে থাকি। আর ইনস্টাগ্রামের আইডি নাম হচ্ছে সিনেবাপ মৃন্ময়।